আসসালামু আলাইকুম। ইউটিউবে সফল হতে চান? একজন সফল ইউটিউবার হতে চাইলে আপনাকে 4টি বিষয় অবশ্যই এড়িয়ে চলতে হবে। আজকের ভিডিওতে আমি 4টি বিষয় আপনাদেরকে এড়িয়ে চলতে বলবো। এই 4টি বিষয়কে যদি এড়িয়ে চলতে না পারেন, তবে আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। প্রথমত হচ্ছে ইউটিউবে আপনি মনিটাইজেশন পাবেন, এটাই যদি আপনি আপনার লক্ষ্য ঠিক করে থাকেন, এবং 1000 সাবস্ক্রাইবার কবে পাবো, আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব, এটা ভেবে ভেবে আপনি আপনার ইউটিউবে যে কন্টেন্ট ক্রিয়েশন আছে সেটাকে অনেকটাই নিমজ্জিত করে ফেলছেন। আপনার সফলতার জন্য অবশ্যই দীর্ঘমেয়াদের প্রতি চিন্তা করতে হবে। ইউটিউব দীর্ঘ সময়, আপনি যখন এটাতে অনেক ভালো করে সময় দিবেন, আপনি ভালো ভালো কন্টেন্ট দিবেন এবং শুধুমাত্র ইনকামের দিকে না তাকিয়ে আপনার কন্টেন্ট এবং দর্শকের দিকে তাকাবেন, তখন কিন্তু এই প্ল্যাটফর্ম আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। এজন্য অবশ্যই প্রথমত আপনাকে এটা বলব যে শুধুমাত্র আপনি মনিটাইজেশন পাবেন, 1000 সাবস্ক্রাইবার হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পাবেন, এরপর মনিটাইজেশন পেলেই আপনি টাকা আয় করবেন। 2 নাম্বার হচ্ছে অন্য কারো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না। প্রয়োজন পড়লে নিজে সেই ধরনের ভিডিও তৈরি করে তারপর আপলোড করুন। যদি ক্রিয়েটিভিটি একদমই না থাকে তার ভিডিওটা দেখে তার ভিডিও থেকে তথ্য নিয়ে আপনি নিজের মতো করে সাজিয়ে ভিডিও বানান। তবু অন্য কারো ভিডিও আপলোড করবেন না, কপি করবেন না। এতে করে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। আর মনে রাখবেন, যদি 90 দিনের মধ্যে 3টি স্ট্রাইক আপনার চ্যানেলে আসে তবে টার্মিনেশনে চলে যাবে। 3 নাম্বার হল, আমরা অনেকেই আমাদের ভিডিও আপলোড করার পরে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে মেসেজ সেকশন থেকে তাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিই। এতে আপনার ইমপ্রেশন নষ্ট হয়। আপনার ফ্রেন্ড হয়তোবা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিডিও দেখার পর যদি দরকার পড়ে তাহলে দেখবে, যদি দরকার না পড়ে তাহলে সে আপনাকে বলবে দেখেছি, সে কিন্তু সত্যিকার অর্থে দেখবে না। এতে করে আপনার যে অডিয়েন্স রিটেনশন এটা কমে যাবে, যার কারণে আপনার সিটিআর রেট কমবে এবং ইমপ্রেশন কমে যাবে। ইমপ্রেশন কমে গেলে আপনার ভিডিওর ভিউজ ডাউন হয়ে থাকবে। সেজন্য এই বিষয়টাও আপনারা ফলো আপ করবেন। 4 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা অনেকেই হয়তোবা নিজের ভিডিও নিজে দেখে ভাবেন যে সেখান থেকে আয়টা একটু বাড়াবেন। এটা করলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। ইনভ্যালিড ক্লিক আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসতে পারে, এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি একবার হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এক ব্যক্তির নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের বেশি খোলা যায় না। তাই আপনার ভিডিও আপনি কখনোই দেখবেন না। স্প্যামিংয়ের কারণে আপনার চ্যানেলে ধরা হবে এবং অবশেষে আপনার চ্যানেলটিকে স্প্যামের কাতারে ফেলে দেওয়া হবে। আপনার চ্যানেলের সাকসেস বা গ্রোথ কমে যাবে। আশা করা যায় আপনি ইউটিউবে সফলতা পাবেন যদি আপনি ধারাবাহিকভাবে আপনার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনটা চালিয়ে যান, কোয়ালিটি ফুল ভিডিও দিয়ে যান এবং নিজের অডিয়েন্সকে কেয়ার করেন। 4 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা অনেকেই হয়তোবা নিজের ভিডিও নিজে দেখে ভাবেন যে সেখান থেকে আয়টা একটু বাড়াবেন। এটা করলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। ইনভ্যালিড ক্লিক আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসতে পারে, এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি একবার হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এক ব্যক্তির নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের বেশি খোলা যায় না। তাই আপনার ভিডিও আপনি কখনোই দেখবেন না। স্প্যামিংয়ের কারণে আপনার চ্যানেলে ধরা হবে এবং অবশেষে আপনার চ্যানেলটিকে স্প্যামের কাতারে ফেলে দেওয়া হবে। আপনার চ্যানেলের সাকসেস বা গ্রোথ কমে যাবে। আশা করা যায় আপনি ইউটিউবে সফলতা পাবেন যদি আপনি ধারাবাহিকভাবে আপনার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনটা চালিয়ে যান, কোয়ালিটি ফুল ভিডিও দিয়ে যান এবং নিজের অডিয়েন্সকে কেয়ার করেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।